এই যে উপদেষ্টা নাহিদ বললেন যে হচ্ছে শুধুমাত্র নির্বাচন দেওয়াই এই সরকারের একমাত্র কাজ না। তাহলে এই সরকারের কাজ কি? নিশ্চয়ই দ্রব্যমূল্য কমানো। কমাতে কি পেরেছেন? পারেননি তো। আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন করতে পারছেন? পারেননি। এখনো গড়ে দিনে ১০ জন করে মানুষ মারা যায়। তাহলে পারছেনটা কি? প্রতিদিনই কোনো না কোনো গ্রুপ আন্দোলনে নামতেছে। কেন নামতেছে? নিশ্চয়ই তাদের অধিকার নিশ্চিত হয়নি। এই যে মানুষগুলার যে অধিকার এখনো পুরোপুরিভাবে নিশ্চিত হয়নি, সেটা নিয়ে কাজ করছেন? করেননি তো। এই যে গার্মেন্টস সেক্টরে যে এরকম একটি অস্থিরতা চলছে, যে আজকে হচ্ছে কয়েকটি গার্মেন্টসে আগুনই লাগাই দেওয়া হলো। এগুলো কি ঠিক করতে পারছেন? পারেননি। এই যে ৩ মাস হয়ে গেল, এই ৩ মাসে আপনারা আসলে দেশের মানুষকে আসলে কি দিতে পেরেছেন? বলার মতো কি কোনো কিছু দিতে পেরেছেন? সেরকম যে মানুষের জীবন মানের উন্নয়ন হয়েছে, মানুষ ঠিকমতো থাকতে পারছে, হচ্ছে কম টাকায় বেশি পণ্য পাচ্ছে, এরকম কিছু করতে পারছেন? পারেননি তো। তা আপনাদেরকে মানুষ ৪ বছর রাখবে কেন? কেন মানুষের সেই আকাঙ্ক্ষা তৈরি হবে না যে নতুন একটি নির্বাচনের, নতুন একটি সরকার আসুক, মানুষের ভোটে নির্বাচিত সরকার আসুক? অবশ্যই মানুষ চাইতে পারে। কারণ মানুষ যখন একটা লোককে ভোট দিয়ে আনবে, তখন তার কাছে কিছু বলতে পারবে। আপনাদের কাছে তো বলা যাচ্ছে না। এটাই হয়ে গেছে সমস্যা। কিন্তু তাদের প্রধান কাজ নয় নির্বাচন। তাদের প্রধান কাজ আরো অনেক। তো এই যে যেগুলো বললাম, দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, মানুষকে হচ্ছে তাদের অধিকার বুঝিয়ে দেওয়া, সেগুলো যদি ঠিক না করতে পারেন, তাহলে আপনারা আর কি পারছেন? এর চেয়ে বেটার তো নির্বাচন দিয়ে ভেগে যান। এটাই ভালো না? কারণ আপনি তো আরগুলা করতে পারেননি। আরগুলো যদি করতে না পারেন, নির্বাচনকেই মূল ফোকাস করে নির্বাচনটা দিয়ে একটা সরকার ক্ষমতায় বসাইয়ে দিয়ে আপনারা চলে যান। এই যে দেখেন, উনি বললেন যে হচ্ছে নির্বাচনের দেওয়াই হচ্ছে তাদের প্রধান কাজ নয়। এটি কার সঙ্গে বলছেন? কমনওয়েলথের সহকারী মহাসচিবের সঙ্গে। মানে এতদিন ধরে দেশে বিভিন্ন উপদেষ্টারা বলে আসছেন, কিন্তু এবার প্রথম ইন্টারন্যাশনাল কারো কাছে বললেন, বা এর আগে বললেও বলে থাকতে পারেন। এটার কিন্তু একটা সিগনিফিকেন্ট আছে। তিনি ইন্টারন্যাশনাল, মানে কমনওয়েলথ তো খুবই গুরুত্বপূর্ণ একটা সংস্থা, তাদেরকে বলে দিলেন যে হচ্ছে নির্বাচনী প্রধান কাজ না। তো এর মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি যে সাক্ষাৎকার ডেইলি স্টার ছাপালো, সেখানে তিনি বললেন যে হচ্ছে নির্বাচনের জন্য হচ্ছে সরকারকে তারা সময় দিতে রাজি, কিন্তু তাদের কিছু অসন্তোষ আছে। সে অসন্তোষগুলো কি? তিনি বললেন যে হচ্ছে এই যে সংস্কার কমিশন হলো, সে সময় তাদের সঙ্গে কথা বলা হয়নি। তো তাদের সঙ্গে কথা না বলার কারণে তাদের মনক্ষুণ্ণ হয়েছে। এই আন্দোলন, শেখ হাসিনার পতনের আন্দোলনে বিএনপি হচ্ছে একটা বড় গ্রুপ। যারা না থাকলে এই আন্দোলন সফল হতো কিনা সেটি নিয়ে প্রশ্ন আছে। তো তাদেরকে যদি আপনি প্রায়োরিটি না দেন, তাদেরকে যদি সংস্কারের অংশ না করেন, অংশ না করলেও তাদের থেকে তো মত তো নিতে পারেন। এটা একটা গেল। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো একটা কথা বললেন। সেটা হলো, তিনি বললেন যে শেখ হাসিনা সরকারের সময়ে যে নির্বাচন কমিশন আইন যেটা আছে, মানে যেই আইনের মাধ্যমে শেখ হাসিনা নির্বাচন করেছিল, তারা সেই আইনেই নতুন কমিশন গঠন হোক এটা চায়নি। তো এটা না চাইলে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখন কেন বলছেন সেটা? তিনি কি সরকারের সঙ্গে এই কথাটি বলেননি? যদি তিনি বলে থাকেন, তাহলে সরকার হয়তো শোনেনি। তাহলে না শোনার কারণ কি? তাহলে কি সরকার কি নিজেদের ইচ্ছা মতোই নির্বাচনের দিকে আগাচ্ছে? আরো একটি কথা, ফখরুল ইসলাম আলমগীর বললেন যে হচ্ছে এই যে তারা, এই যে অনেকজনের নাম সুপারিশ করতে হচ্ছে, অনেকজনের মানে রাজনৈতিক দলগুলোর থেকে সার্চ কমিটি হচ্ছে অনেকগুলো মানে নাম চাচ্ছে আর কি। এই প্রক্রিয়াটাও তারা চায় না। তারা চায় যে হচ্ছে সবাই মিলে বসে হচ্ছে কয়েকজনকে দায়িত্ব দেওয়ার যে বিষয়টা সেটা। কারণ এটা নিয়ে যে তাদের তিক্ত অভিজ্ঞতা রয়েছে। তাহলে এগুলো কেন হচ্ছে মানে কথা বলে বা এই অসন্তোষগুলো রয়ে গেল? এই যে ধরেন, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আল জাজিরাকে একটা ইন্টারভিউ দিলেন। আজারবাইজানে যখন তিনি কপ সম্মেলনে গেলেন, সেখানে তিনি একটা ইন্টারভিউ দিলেন। ইন্টারভিউতে তিনি বললেন কি, সরকারের মেয়াদ সর্বোচ্চ ৪ বছর হইতে পারে, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ। তাইলে নিশ্চয়ই এটা তিনি নিজের মতো করে একটি আলাপ করলেন। হয়তো উপদেষ্টা পরিষদের সবার সঙ্গে আলাপ করলেন, কিংবা যাদের সঙ্গে আলাপ করলে করলে এরকম সিদ্ধান্ত নেওয়া যাবে তাদের সঙ্গে আলাপ করেছেন।
তাহলে নির্বাচনের বিষয়ে কেন তিনি একটি সিদ্ধান্ত নিতে পারেননি? নাকি তিনি এটি ঘড়িমসি করছেন? এই যে ৪ বছর আপনার লাগবে, এই ৪ বছরটা আপনি কার সঙ্গে কথা বলেছেন? নাকি নিজেই নিজের উপদেষ্টাদের সঙ্গে কথা বলে নিজেরা কথা বলে ঠিক করেছেন? এই যে ৪ বছর লাগবে, ধরেন সংস্কার যতগুলো আছে এগুলো দরকার, এগুলো করতে ৪ বছর লাগবে বা এগুলো একটা পর্যায়ে নিতে ৪ বছর লাগবে বা নির্বাচনটা দিতেও ৪ বছর লাগবে। এটার জন্য কি আপনি দলগুলোর সঙ্গে কথা বলবেন না? অবশ্যই বলবেন। তো দলগুলোর সঙ্গে যদি কথা না বলেন, এই যে বিএনপি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ডিরেক্ট বললেন যে হচ্ছে সংস্কার কমিশন যখন হয় তখন তাদের সঙ্গে কথা বলা হয়নি। কথা হইলে তারা তাদের সুপারিশ থাকতো, তারা হয়তো নিজেদের মত জানাইতে পারত। এই যে এখনো ৪ বছর বলে দিলেন, সেটাও তো কথা বলে বলেননি। তাহলে এগুলো কি নতুন ইস্যু তৈরি করবে না? নির্বাচন আপনাদের প্রধান কাজ না বুঝলাম। তো আপনাদের প্রধান কাজটা কি? কি করছেন? এই যে ধীরে বিএনপি আপনাদের বিপক্ষে চলে গেল, আরো কয়েকটি রাজনৈতিক দল আপনাদের বিপক্ষে চলে গেল। এই যে বিভিন্ন স্কুল কলেজ থেকে নতুন করে আন্দোলন আসতেছে, তারপরে শ্রমিকরা মাঠে নামতেছে। তো আন্দোলনের কোন গ্রুপ আর আপনাদের পক্ষে থাকলো? এই যে ধীরে আপনারা সবার সমর্থন হারিয়ে ফেলছেন। এটাই কি আপনাদের মূল লক্ষ্য নাকি? মূল কাজ নাকি? তো মূল কাজটা কি? মূল কাজ যেটা করতেছেন, যেটার কারণে আপনারা যা করতেছেন এই ৩ মাসে আপনাদের যে পরিমাণ জনসমর্থন হারাইছেন এবং রাজনৈতিক দলগুলো যারা এতদিন আপনাদের পেছনে ছিল, যারা আপনাদের ধীরে আপনাদের পেছন থেকে সরে যাচ্ছে, তাহলে সেরকম মূল কাজ তো করার দরকার নেই। অন্য মূল কাজ করেন যেটা সবাই আপনাদের সঙ্গে থাকবে, পক্ষে থাকবে। সেই মূল কাজগুলা করেন। নাকি সেই মূল কাজ করতে কোনো অসুবিধা আছে? সুপ্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।